কেমন আছেন আপনারা? আজকালকার যে সোশ্যাল মিডিয়া অথবা যেটা টেলিভিশন চ্যানেলগুলো বা পত্রিকায় যেটা লেখা হচ্ছে যে টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এবং এটা নিয়ে খুব গরম সংবাদ এবং এটা নিয়ে খুব মানুষ উদ্বেগ আতঙ্কিত হয়ে আছে। আসলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখতে পারেন যে আহ, এই যে টুথপেস্ট আমরা ব্যবহার করে থাকি যেটার মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকে, কিছুটা হতে পারে যে আমাদের 80% দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য জায়গায় যেটা বলা হয়েছে যে এটা সম্পূর্ণ ভালো এবং এটাতে কোনো মাইক্রোপ্লাস্টিক নেই এবং দেশি ব্র্যান্ডগুলোতে মাইক্রোপ্লাস্টিক বেশি পাওয়া গেছে। যে আসলে কি চক্রান্ত নাকি একটা স্টাডির উপর নির্ভর করে এতটুকু বিশ্বাস করার কতটুকু যৌক্তিক? তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে যে জিনিসটা জানতে হবে সেটা হলো গিয়ে মাইক্রোপ্লাস্টিকটা কি। সেটা হলো যে মাইক্রোপ্লাস্টটা 5 মিলিমিটারতে যে ছোট কণাগুলো প্লাস্টিকের থাকে সেটাকে মাইক্রোপ্লাস্টিক বলে থাকি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাইক্রোপ্লাস্টিক আমরা নানা কারণেই আমাদের শরীরে আসে, যে আমাদের চারদিকে যে ধুলাবালি প্রাকৃতিক পরিবেশ সেগুলো থেকে কিন্তু মাইক্রোপ্লাস্টিক হাজার হাজার আমাদের শরীরে ঢুকছে। তাছাড়া দেখা যায় যে যে মাইক্রোপ্লাস্টিক গুলাতে দেখা যায় যে আমরা প্লাস্টিকের কণা যেটা থাকে সেটাতে সেটাতে সামুদ্রিক মাছ যেটা চিংড়ি বা লবণের প্যাকেট বা মধু এমনকি চায়ের কাপ বা আমরা যে পানি খাই পানির বোতলের ভিতরে কিন্তু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। যে আমরা বাইরে ঘোরাঘুরি যে বাতাসে ধুলোবালি এদিক দিয়ে কিন্তু আমাদের মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকছে। তো দেখা যায় হাজার হাজার মাইক্রো প্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে। যেমন কিছু ফেস ওয়াশ আছে, বডি ওয়াশ আছে, বা প্রসাধনী আছে, সেটার স্পর্শ কিন্তু আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক লাগছে। তো আসলে একটা টুথপেস্টে আমরা যে ব্রাশটা ব্যবহার করে থাকি সেই ব্রাশটাও কিন্তু এক ধরনের ফাইবার, প্লাস্টিক ফাইবার, সেটাও কিন্তু ঘর্ষণে ঘষে আমার মুখের ভিতরে যেতে পারে। কিন্তু যে জায়গায় কথা হচ্ছে যে আমরা টুথপেস্ট একটু চিন্তা করে দেখি যে একটা আমাদের দেশে একটা কোম্পানি বলা হয়েছে মেডিপ্লাস টুথপেস্ট, যেটার মধ্যে 320টিরও বেশি মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। হ্যাঁ, এটা অবশ্য উদ্বেগের বিষয় যে মাইক্রোপ্লাস্টিক এটা আমরা কাম্য করি না। কিন্তু একটা 100 গ্রামের মধ্যে 300-র উপরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সেই মাইক্রোপ্লাস্টিকটা তো আমরা যতটুকু দেখি যে আমরা বেশিরভাগই আমরা কুচি করে ফেলে দিই এবং প্রতিদিন এতগুলা তো আর ইউজ করি না। দেখা যায় 1 গ্রাম ইউজ করি, 1 গ্রামের থেকে 5 থেকে 7টি মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে। তো পুরাটা তো আমরা ইউজ করি না, যে ঘর্ষণ করার পরে কুলি করে ফেলে দিই, কিছু কণা হয়তো গিলে ফেললে চলে যেতে পারে। কিন্তু এটা আসলে তাৎক্ষণিক কতটা ক্ষতিকর সেটা আসলে কি যৌক্তিক কিনা সেটা একটু চিন্তা করা দরকার। আর একটা স্টাডি যেটা বলা হয়েছে ইএসডিও, একটা স্টাডি থেকে বলা হয়েছে, কিন্তু একটা স্টাডি কি আসলে সম্পূর্ণ সব ঠিক হয়ে যায়? আরো কয়েকটা স্টাডি করতে হবে, মাল্টি লেভেলে গবেষণা জরুরি। একটা স্টাডির উপরে সম্পূর্ণ নির্ভর করে উদ্বেগ হওয়ার আসলে কোনো কারণ নেই। এমনও হতে পারে যে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশে 80% টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় না, দেশি ব্র্যান্ডে পাওয়া গেছে। সেটা একটা চক্রান্ত কিনা বা একটা স্টাডি নিজের আলাদাভাবে তৈরি করে নিয়েছে কিনা সেটাও একটু যাচাই করা দরকার। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশি ব্র্যান্ড যেগুলো আছে সেইগুলো দেখুন, মেডিপ্লাসের কথা বেশিরভাগ উঠছে। সেই মেডিপ্লাসটা আমাদের দেশের গণ্ডি পেরিয়ে নেপাল বা অন্যান্য পার্শ্ববর্তী দেশে কিন্তু ব্যাপক হারে এটা আহ, আমদানি করা হচ্ছে, রপ্তানি করা হচ্ছে। সুতরাং এটার জিনিসও খেয়াল রাখতে হবে যে এটা কোনো চক্রান্ত কিনা। তো অনেক সময় দেখা যায় যে আমরা যে যে মাইক্রোপ্লাস্টিকে যদি থাকি সেটা দেখা যায় আমরা কুলকুচি করে ফেলে দিলাম, সেটা আমাদের নদী বা সাগরে গিয়ে পড়লো, সেটা মাছ খেলো, সে মাছ থেকে আবার আমাদের শরীরে আসলো, সেটা আসলে চক্রাকারে আমাদের জন্য ক্ষতিকর। এবং এটার জন্য আসলে বিএসটিআই আছে, ওনারা দেখবে, যাচাই বাছাই করবে এটা আসলে সত্যটা কতটুকু। শুধু শুধু উদ্বেগ বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, পেনিক হওয়া দরকার নেই। আমাদের যেটা করণীয় হতে হবে, পেনিক হওয়া যাবে না কোনোভাবে, উদ্বেগ নিয়ে হয়ে হয়ে আস্থা নষ্ট করা যাবে না। এবং পাশাপাশি যে নির্ধারণ যে কোম্পানিগুলো আছে, টুথপেস্ট নির্ধারণ কোম্পানি, নীতি নির্ধারক যারা আছেন, তারা এটা আসলে দেখবেন, দেখে এবং আমাদের জানা উচিত। তো আমরা কখনোই মাইক্রোপ্লাস্টিক চাই না এবং বাংলাদেশের কোন টুথপেস্টে মাইক্রো থাক সেটা আমরা চাই না। এবং এটার জন্য অবশ্যই গুজবে না সরিয়ে এটা আসলে এটা গবেষণা দরকার। একটা গবেষণার উপর নির্ভর করে চলবে না এবং একজনকে ব্লেম করা, একজনকে ছোট করা, এগুলোও চলবে না। সুতরাং আমরা দেশি পণ্যের উপর যাচাই বাছাই করবো, কোনো গুজব দিব না, নিজের বুদ্ধিমত্তা অনুযায়ী কাজ করব। একটা জিনিস উঠলো সেটাই যে হয়ে যাবে এমন কোনো কথা নেই। আমরা দেশি পণ্য ব্যবহার করব, দেশি জিনিস ইউজ করব এবং আমরা চাই যারা নীতি নির্ধারক আছে সেটা আমাদের বাংলাদেশে কোনো মাইক্রোপ্লাস্টিক থাকবে না, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। কারণ দেখা যায় যে একটা জিনিস আমরা ব্রাশ করলাম, টুথপেস্টটা সেটা আমাদের শরীরে গেল না, ঠিক আছে ধরে নিলাম, কিন্তু সেটা কুলকুচি করার পরে তো পানিতে যাবে, পানি থেকে আবার অন্যান্য মাছ বা জলজ প্রাণী আছে তারা খাবে, সেই মাছটা আবার আমরা খাবো, সেটা আমাদের জন্য ক্ষতিকর চক্রাকারে। সুতরাং এই জিনিসটা আমরা কখনোই কাম্য করি না।
এবং আমাদের দেশি ব্র্যান্ডের উপরেই কেন চাপ পড়লো, বাইরের ব্র্যান্ডের চাপ নেই, সেটা একটা মাত্র স্টাডির উপরে তো আসলে নির্ভর করে না, মাল্টিপারপাস স্টাডি করতে হবে। এই জিনিসটা আসলে সবারই বোঝা উচিত, বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করা উচিত। শুধু শুধু পেনিক বা হঠাৎ করে অনলাইনে এটা হিরিক পড়ে গেল, মিডিয়াতে হিরিক পড়ে গেল, এটা আসলে না বুঝে না শুনে আসলে আমরা পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, এবং আমাদের দেশি পণ্যের উপর আমাদের বিশ্বাস রাখা উচিত। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।